অসম মালা প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু অজ্ঞাত কোনো কারণে রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় থমকে পড়েছে। মাটির রাস্তায় ধুলো উঠছে, রাস্তার ধুলোয় অন্ধকার হয়ে পড়ছে চারপাশ। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বাধ্য হয়েই রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামলেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন বৃষ্টি নেই, কাঁচা রাস্তা থেকে ধুলো উঠছে, ধুলোয় ঢেকে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা। ধুলোর জেরে শ্বাস প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। বাসিন্দাদের দাবি, রাস্তায় দিনে অন্তত দুবার করে জল দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। ওখানে কন্ট্রাক্টরে গেছি, আর একটা কন্ট্রাক্টরে আইব করবো, এটা মানা যায়, কিন্তু দুলার লাগি জলটা মানে দিনে দুইবার দিতে, নাইলে আমরা বয়স্ক মানুষ বাঁচতে পারতেছি না। এটা আমার এক নম্বর দাবি, যাতে জল না হইলে আমরা কোনো অবস্থায় শান্তিতে থাকতে পারতেছি না। যদি না জল না দেওয়া হয়, আমরা 3-4 বার আমরা ডিসির গেছি ও গেলে পরই একদিন মানে একটা ছোটো গাড়ি পাঠায়, সামান্য সিটা পয়সা দেওয়া যায় কি। রাস্তায় নিয়মিত জল দেওয়ার জন্য জেলা শাসকের কাছে বহুবার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে প্রতিদিন রাস্তায় জল দেওয়া হবে, কিন্তু প্রতিশ্রুতিই সার। সপ্তাহে 2-1 দিন জল দেওয়া হয়, ফলে রাস্তার ধুলোয় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন ধরনের ভাওতা দিচ্ছে যে এই হবে সেই হবে, প্রতিদিন জল দেওয়া হবে, কিন্তু দেয় না। সপ্তাহে 1 দিন বা 2 দিন দেয়, তাও ছিটে ফুটা। মানে এই অবস্থা আপনারা একটু গ্রাউন্ডটা, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে পিছু এই যে ধুলোর ইয়েটা আপনি একটু তুলে ধরবেন। এত যে বাড়িঘর আছে এই রাস্তার উপর, এইতে এত ধুলোর, প্রত্যেকটা রান্নার ঘরে রান্নার যে করে বাসনপত্রের মধ্যে ধুলোর 1 সেকেন্ডে ধুলোর পরত পড়ে যাচ্ছে। রাস্তার ধুলোর জেরে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। বহুবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়ে দেন যে ধুলো সমস্যার সমাধান না হলে রাস্তা অবরোধ অব্যাহতই থাকবে। বরখলা থেকে রাজর্ষি শর্মা মজুমদারের রিপোর্ট, NK TV বাংলা।